অনেকদিন আগের কথা। এক জঙ্গলে একটি দুষ্ট শিয়াল বাস করত। শিয়ালটি প্রত্যেকদিন বনের মধ্যে শিকার ধরে খেত। এরপর শিয়ালটি একদিন শিকার ধরার জন্য বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। হাঁটার সময় হুট করে সে একটি ফাঁদে আটকে গেল। শিয়ালটি ফাঁদ থেকে বের হতে অনেক চেষ্টা করলো, কিন্তু বের হতে পারলো না। এরপর শিয়ালটি কোন রকমে ফাঁদ থেকে বের হলো, কিন্তু ফাঁদ থেকে বের হওয়ার সময় তার লেজটি কেটে যায়। লেজবিহীন তাকে দেখতে অনেকটা কুৎসিত লাগতেছিল। তাই শিয়ালটি খুব চিন্তায় পড়ে গেল এবং ভাবতে লাগলো কি করে এই লজ্জার হাত থেকে বাঁচা যায়। এরপর শিয়ালটি অনেক ভেবে চিন্তে একটা বুদ্ধি বের করলো। শিয়ালটি বনের সমস্ত শিয়ালদের নিয়ে একটি সভার আয়োজন করলো। এরপর সে বলতে লাগলো, অনেক গবেষণা করে দেখা গেছে লেজ আমাদের কোনো উপকারে আসে না, বরং লেজের কারণে আমরা দ্রুত দৌড়াতে পারি না। তাই আমরা শিকারের হাতে ধরা পড়ি। তাছাড়া লেজ না থাকলে আমাদের অনেক সুন্দর দেখায়। এজন্যই আমি লেজ কেটে ফেলেছি। তাই আসো ভাই ও বোনেরা, আমরা সবাই আমাদের লেজ কেটে ফেলি, এতে আমরা আর শিকারের হাতে ধরা পড়বো না। শিয়ালেরা সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনতেছিল। তাদের মধ্যে একটি বৃদ্ধ শিয়াল ছিল। সে বুঝতে পারলো দ্রুত শিয়ালের চালাকি। এরপর বৃদ্ধ শিয়ালটি সবাইকে বলতে লাগলো, ভাইয়েরা শোনো সবাই, ধূর্ত শিয়ালটি একটা ফাঁদে পড়ে তার লেজ হারিয়েছে। এখন তাকে দেখতে অনেক কুৎসিত লাগে, তাই এখন সে সবাইকে লেজ কাটতে বলতেছে, যাতে সবাইকে তার মতো কুৎসিত দেখায়। এরপর সবাই দ্রুত শিয়ালের চালাকি বুঝতে পারলো। সবাই মিলে দুষ্ট শিয়ালটিকে বলতে লাগলো, যাও তুমি এখান থেকে চলে যাও, তুমি আমাদেরকে অনেক বড় ক্ষতি করতে চেয়েছিলে। এরপর সবাই মিলে দুষ্ট শিয়ালটিকে ধাওয়া করতে লাগলো। দুষ্ট শিয়ালটি মনে মনে ভাবতে লাগলো, আমার মতলব সবাই বুঝে ফেলেছে, প্রাণে বাঁচি তো এখান থেকে দৌড়ে পালাই। এরপর সে এক দৌড়ে সেখান থেকে পালালো। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। এরকম আরো গল্পের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।